হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে এখন ব্লগটা দেখছো সবাই খুব ভালোই আছো, আর সেজন্য ইচ্ছে আমরাও বেশ ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আমার একটু নতুন ব্লগ, নতুন সকাল শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটি কন্টিনিউ করতে থাকো। সকাল সকাল কিন্তু ঘরটাকে ক্লিন করে নিতে চলে এসেছি। সকালে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু মানাকে ফ্রেশ করিয়ে নিজে ফ্রেশ হয়ে আমার ফার্স্ট কাজ থাকে মানাকে খাওয়ানো। ওকে খাওয়ানোর পর আমি কিন্তু কাজে হাত দিই। আশেপাশে যে প্রত্যেকটা বাড়ির বউদের কাজ থাকে, তো সেগুলোই আমি কমপ্লিট করে নেওয়ার পরেই কিন্তু নিজের ঘরটাকে পরিষ্কার করতে চলে আসি। মাঝে মাঝে কিন্তু চাটাও আমি মানে ঘর মোছার পরেই খাই, যেদিন যেটা সুবিধা হয় আর কি। এখানে দেখো ঘরটাকে ক্লিন করে নিচ্ছি। ঘরটা বলতে কি বলতো, মেঝেটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব, আর একটু বেলার দিকে কিন্তু বিছানাটা তুলবো। মানার ওদিকে আবার পরের যে মানে ডিম সিদ্ধ খাবে, তারপর খিচুড়ির একটা মানে গোছানো থাকে, তো সেই দিকেই আবার চলে যাই ঘরটাকে গোছানোর পর। আর সকালের ওয়েদারটা বেশ ভালো ছিল, হালকা হালকা রৌদ্র ছিল, মানে একেবারে তীক্ষ্ণ রৌদ্রটা সকালের দিকে ছিল না। সেই কারণে বেশ ভালো লাগছিলো কাজগুলো, ওই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছিলাম। আর সামনের বাঙ্কারটাতে দরকারি জিনিস কিন্তু প্রচুর থাকে, যেমন মানার ওষুধ থাকে, তোমার দাদাভাইয়ের চাবি থাকে, চিরুনি থাকে, তেল থাকে। তো আমার দুশোটা না প্রতিদিনই সেগুলোকে অগোছালো করে। এখন মানে একটা চেয়ার নিয়ে এসে, ও যেহেতু হাতে পায় না, তো চেয়ারটা নিয়ে এসে না সব কিছু ও মানে ও যেটা যখন যেটা দরকার পড়ে, মানে যখন যেটা ইচ্ছা করে ওর নিতে, সেটাই কিন্তু নিয়ে নেয়। আবার মাঝে মাঝে যখন ওকে বলি যে গুছিয়ে রাখো, আবার কিন্তু গুছিয়ে রাখে। আমার বাবুসোনাটা যতই বড় হচ্ছে, দিন যাচ্ছে, আর ওর দুষ্টুমিটাও কিন্তু পরিমাণ মতো বেড়ে যাচ্ছে। তো দেখো সকাল সকাল ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে তবে ওকে খেলতে পাঠিয়েছিলাম, ওর জেঠুর সাথে খেলা করছিল। আর এখানে দেখো এত কাদা মেখেছে, এত ধুলো মেখেছে, মাথায় পর্যন্ত ধুলো মেখেছে। এত সকাল সকাল ওকে আর চানটা করিয়ে দিইনি, ভালো করে গাটা ধুয়ে দিয়ে দেখো ঘরে নিয়ে এসেছি মুছিয়ে। এবার আর জামা প্যান্ট পরতে চাইছে না, মানে এতটাই বায়না করছে। দেখতেই পাচ্ছ কতটা, মানে ও রেগে গেলে ঠিক এই এক্সপ্রেশনটা ওর হয়। আর এত ভালো লাগে দেখতে, তখন ওকে মানে ঘাঁটতে ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছ দুশোটা কিন্তু রাগ করেছে, মানে ওকে গা ধুইয়ে দিয়েছি জোর করে আর কি। সেই কারণে দেখো খুবই রাগ করেছে আমার উপর, কথা বলতে চাইছে না। এই 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 পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। কি ফোন দেবো? ফোন নেবে? ফোন দেখবে? তুমি ফোন দেখবে? ফোনে কি দেখবে? ওইটা এটা ক্লিপ। ফোনে ক্লিপ নেবে? একটা কথা কি জানো তো, সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো, সময়ের কাজ সঠিক সময় না করলে না সারা জীবন সেটার জন্য আফসোস করতে হয়। তো তেমনই একটা কথা, সেটা হলো মানার কিন্তু ছোটোবেলা থেকেই আমার ভীষণ শখ ছিল যে মানা ছোটোবেলায় যখন একটু গুবলু গুবলু ছিল, যে একটু চুল বাঁধবো, ওকে একটু মেয়ে সাজাবো, ভীষণই শখ ছিল। তো সেটা আর হয়ে ওঠেনি। এখন আর সেই মেয়েটা সাজাতে আর মানে সেই টাইমটাও আমার যেন মনে হয় যে ওভার হয়ে গেছে, তাই একটু আফসোসই হয় বলতে পারো। তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে খুবই শখ ছিল, এখন আফসোস হয়। এই বয়সটা একটু হলেও এখন আছে, বাট আমার যেন কেমন কেমন লাগে, যে মনে হয় যে হয়তো বড় হয়ে গেছে। কে কি বলবে না কে কি বলবে সেটার উপর আমি আর অতটাও ডিপেন্ড করি না, কেননা আমার নিজের ইচ্ছাটাকে আমি এখন বেশি প্রায়োরিটি দিই। তো যাই হোক, সেটাই কিন্তু নিজেকে ভালো রাখার জন্য একটা মক্ষম জিনিস, যেটা যে মানুষটা বোঝে সেই কিন্তু ভালো থাকবে, আর আদারওয়াইজ কিন্তু কোনো মানুষেরই ভালো থাকা হয় না। তো চলো দেখো, মানে এখন মেয়ে সাজতে ওর ইচ্ছা হয়েছে, মাঝে মাঝে এই কাজগুলো ও করে, আমার ভীষণই ভালো লাগে। আর একটু একটু আফসোস হয় বলতে পারো, যেটা তোমাদের সাথে বললাম। এখন হয়তো টাইম আছে, বাট ওর ওই চুল রাখা কিংবা এখন সেই ওর চেহারাটাও ঝরে গেছে, অতটাও ভালো লাগবে না দেখতে। আর ঠিক সেই কারণেই ওর ওপর অতটাও আমি আর জোর খাটাই না, কিংবা ওর পাপাকেও আর বলি না যে একটা শখ ছিল, আশা ছিল। পাপা পুরোটাই জানে, বাট ওকে আর ওই গল্পটা করি না। তো যাই হোক, ওর পাপারও ভীষণভাবে শখ ছিল যে একটা ছেলে হবে, ওর দাদু ভাইয়েরও শখ ছিল। তো সেই আশাটা পূরণ করেছে উপরওয়ালা। তো যাই হোক, আর ওর পাপার গ্রুপে, মানে ওরা তিনজনের একটা গ্রুপ আছে, খুব ভালো বন্ধু ওরা।
আর দুজনের মানে ওর দুই বন্ধুরও কিন্তু সেমই মানে ছেলে, ওদেরও ছেলে। তো সেই হিসাবেই কিন্তু ওর পাপড় একটা আলাদা রকম আশা ছিল যে ওরও যাতে ছেলে হয়, তো সেই জন মিলিয়ে দিয়েছে তিনজনারই ছেলে। তো যাই হোক দেখো মানা এখন মেয়ে সাজতে চাইছে, তো সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি মেয়ে বলছি, আমি মেয়ে, আমার মেয়েটা কই রে, এই যে দেখবে। আর এখন রাগ হয়েছে, জামাও পরবে না প্যান্টও পরবে না, এখন ওই বোতলটাতে জল ভরে দিতে হবে, ও খেলবে আর সর্দি বাঁধাবে। এখানে ক্লিপ পরিয়ে দিয়েছ, বাহ তুই মেনে সেজেছ। এই তো মাথায় ক্লিপ দেখো, সামনের দিকে হাত দাও, এই যে ভাল লাগে। এই তো ফ্লাইং কিসি দাও, হাম্পি দাও, না হাম্পি দাও। আমার সোনাইটা দিন দিন বড় হচ্ছে, আর দেখো কতটা রোগা হয়ে যাচ্ছে, মানে এতটা বদমাইশি করে সারাটা দিনে, মানে একটা জায়গায় স্থির থাকে না, মানে সব সময় ছুটোছুটি লাফালাফি, কেন জানি না এতটা রোগা হয়ে যাচ্ছে। তো দেখো এখানে ওই যে জলের পটটা এবারে ভর্তি করতে যাচ্ছে কলে, ওর পিছনে পিছনে আবার আমাকে যেতে হবে, নাহলে একবার প্যান্ট ট্যান্ট সব আবার ভেজাবে। তো সারাটা দিন ওকে নিয়ে এইভাবেই চলতে থাকে আমার, মানে একবার ধুলো ঘাটে একবার জল ঘাটে, তো এইভাবেই চলে আমার সারাটা দিন। আর এবার দেখো দুষ্টুটাকে খাওয়াতে এসেছি, আর দেখো গালে নিয়ে চুপ করে বসে আছে, মানে গালটা যে কখন নাড়বে, এক গাল দিলে যে কতক্ষণ ওর সাথে বসে থাকতে হয় সেটা শুধু আমিই জানি, মানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায় ওকে ভাত খাওয়াতে, শুধু তার বেশি ছাড়া কম না। তো প্রতিটা দিন এভাবেই 3 বেলা আমাকে মানে ওর পিছনে থাকতে হয়। আর এখানে দেখো এই ক্লিপটা নিয়েছিলাম বেশ তখন হালকা হালকা ঠান্ডা ছিল সেই টাইমে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে এই ক্লিপটা শেয়ার করেই দিই। তো সেদিন ডাঁটা পাড়া হচ্ছিলো আমাদের সামনেই, বাড়ির সামনেই যে সজনে, বড় একটা সজনে গাছ আছে, তো সেটা থেকে ডাঁটা পাড়া হচ্ছিলো। তোমাদের দাদাভাই এই যে ডাল কেটে দিয়েছে দেখতে পাচ্ছ, এখানে শাশুড়ি মা আছেন, আমিও ছিলাম শেষে, ফার্স্টে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখো তোমার দাদাভাই আছে, শাশুড়ি মা আছেন, আর এখানে আমার সোনাইটা কিন্তু কাজে লেগে গেছে। সেই টাইমটা ছিল সকালবেলাতে, তো দেখো আবহাওয়াটা বেশ সুন্দর ছিল, মানে নরম ছিল আবহাওয়াটা, ঠান্ডার সকাল সেটা ছিল, তো হালকা হালকা কুয়াশাও ছিল ভোরের দিকে, তো ভীষণই ভালো লাগছিল। আর এই দেখো মাটি কাটা হওয়ার পর মানে জেসিবি দিয়ে মাটি কাটার পরে এই ব্লগটা ছিল। তো দেখো ওরা এই যে ওখানে ডাটা কাটছে, আমি একটু ভিডিও করছিলাম। তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। সেদিনটাতে প্রায় 9টা বাজে এই টাইমটাতে। তো এখন মানাকে পটি মানে ও পটি করেছে, তারপর ওকে ফ্রেশ করিয়ে দিয়ে আবার জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আবার একবার একটু খাওয়াতে হবে, কেননা ও সকাল টাইমটাতে ভালো করে পেট ভরে আর কি খায়নি সেই দিনে। তো এখন একটু ডিম সিদ্ধ দেবো বলে ঠিক করেছিলাম। তো দেখো একটু বসেছে, বসে ও একটু খেলা করবে, ওদিকে ডিমটা সিদ্ধ করতে দিয়ে এসেছি, আর এদিকে আমি কয়েকটা জামা টুকিটাকে গুছিয়ে নেব। তো বন্ধুরা দেখো মানাকে একটু আদর করেছিলাম সকাল টাইমটাতে, ও আমাকে একটু আদর করে, আমি একটু আদর করে নিই, প্রতিদিনটা এমনই হয় আমাদের। তো ভীষণই মুডটা ফ্রেশ হয়ে যায় দুজনারই। তো দেখো ও না মাঝে মাঝে আমাকে 2 হাত দিয়ে আদর করে খুব সুন্দর করে, মানে শিখেছে ওটা, জানি না কীভাবে শিখেছে, খুব সুন্দর করে আদর করে। আমি কিন্তু ওকে কোনোদিন শেখাইনি, ও আমার দেখেই শিখেছে আর কি মেনলি। তো আমি ওকে যেভাবে ঠিক আদর করি 2 হাত দিয়ে মুখটা ধরে, ও ঠিক সুন্দর করে আমাকে আদর করতে শিখেছে। Foto bata. Ada bata.
যে দিনটাতে প্রথম দিন আমাদের জল করে কিন্তু এই যে জেসিপি কাজ করছিল সেই দিনের ক্লিপ এটা। তো মানার আমি বসে বসে দেখছিলাম বিকালে। আর এটা ছিল একটু সন্ধ্যের দিকে খাওয়া দাওয়া করে মানে চা মুড়ি টুড়ি খেয়ে এখানে এসে মানাকে নিয়ে বসেছিলাম অনেকক্ষণ। এই মানে যেহেতু বাড়ির একেবারে পাশেই এই কাজটা হচ্ছে আমাদের জল করে, তো সেই কারণে কিন্তু সবাই এই টাইমটাতে প্রায় অনেক রাত পর্যন্ত এখানে বসেই কাজটাই দেখছিলাম। খুবই ভালো লাগছিলো দেখতে। আর আমাদের জল করে প্রায় এক সপ্তাহ ধরে রাত দিন কাজ হয়েছিল। বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু এখানে এন্ড করে দেবো, আর বেশি বড় করবো না। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো। এখনকার মতো সবাইকে টাটা।